আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। লকডাউনেও চলবে কম্পিউটার ও সফটওয়্যার সেবা। মুভমেন্ট পাস অ্যাপে প্রতি ঘন্টায় হিট ৫৮,০০০। করোনায় সহায়ক ভূমিকা পালন করছে প্রযুক্তির অবকাঠামো, বললেন পলক। ড্রাইভ টেস্টে ময়মনসিংহ বিভাগে কলে রবি এবং ডেটায় এগিয়ে বাংলালিংক। অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম বানাচ্ছে AT&T। লাইক লুকাতে এখনও চেষ্টা করছে ইনস্টাগ্রাম। ৩ স্মার্টফোন উন্মোচন করল TCL এবং পেন ড্রাইভে রাখা যাবে প্লেস্টেশন 5 এর গেম। যাচ্ছি বিস্তারিত খবরে। লকডাউনেও চলবে কম্পিউটার ও সফটওয়্যার সেবা। চলমান লকডাউনে ই কমার্সের পাশাপাশি সীমিত জনবল দিয়ে কার্যক্রম চালু রাখতে পারবে কম্পিউটার ও সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। 14 এপ্রিল এই নির্দেশনা জারি করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ICT বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ নবির উদ্দিন সৈকৃত এই নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস সংশ্লিষ্ট ITS সেবা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি সংশ্লিষ্ট তথ্য প্রযুক্তি পণ্যের হার্ডওয়্যার সেবা নিরবিচ্ছিন্ন রাখতে শুধুমাত্র মেইনটেনেন্স সাপোর্ট সীমিত জনবল দ্বারা পরিচালিত করতে হবে। উভয় ক্ষেত্রে রিমোট মেইনটেনেন্স সাপোর্ট দিতে উৎসাহিত করতে হবে। তবে ICT বিভাগের দেয়া নতুন এই নির্দেশনার পরও মুভমেন্ট পাসের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সফটওয়্যার খাত সংশ্লিষ্টদের। ডিজি বাংলাকে এমনটাই জানিয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। আমরা ওটা শেয়ার করে দিয়েছি গতকাল, সবাইকে, সব মেম্বারদেরকে পাঠিয়ে দিয়েছি। তো এখন আজকে আসলে বোঝা যাবে যে কি আর কতদূর কি অবস্থা, কারণ এখন তো আবার মুশকিল হচ্ছে যে ওই মুভমেন্ট পাসেরও আবার দরকার হচ্ছে। কোন জায়গায় সমস্যা করেছে। আমি সবার কাছ থেকে এখনো অত বেশি পাইনি। আমি 2-1 আমাকে বলেছে যে আটকে ছিল, কোয়েশ্চেন করেছে, অনেক কথা জিজ্ঞেস করেছে, এভাবে আর কি। এখন সত্যি কতদূর কি সেটা এখনো বলতে পারছি না। তো আমরা স্বাস্থ্যবিধি মেনেই করব, কিন্তু একেবারে বন্ধ রাখাটা তো মুশকিল ছিল। তো আমরা ধরেন হয়তো কিছুটা ওই যে শিফটিং ডিউটি করে, রোস্টারিং করে আমরা করবো আর কি। অপরদিকে BCS সভাপতি শাহিদুল মনির জানিয়েছেন, লকডাউনে তথ্য প্রযুক্তি পণ্যের হার্ডওয়্যার সেবা দেওয়ার অনুমতি মিললেও কম্পিউটার পণ্য বা যন্ত্রাংশ বিক্রির অনুমতি মেলেনি। তাদের আশা সরকার তাদের এই দাবি মেনে নিয়ে নতুন নির্দেশনা জারি করবে। ICT পণ্যটাও খুব ইমার্জেন্সি একটা পণ্য, যেটা নাকি আসলে আমাদের টোটাল এই ইনফ্রাস্ট্রাকচারটাকে সচল রাখার জন্য দরকার হয়। সেক্ষেত্রে সীমিত আকারে আমাদের ICT পণ্য যাতে আমরা সেল করতে পারি, সেরকম একটা দাবি আমরা জানিয়েছিলাম। যদিও সেটা আমরা পাইনি, আমরা সেটা সাপোর্টটার জন্য আমরা পারমিশন পেয়েছি। সেক্ষেত্রে সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে যেহেতু এটা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং এটা যদি সাপ্লাই দিতে পারি, এই ব্যাপারটাকেও সরকারের কাছ থেকে আমরা পারমিশন আমরা আশা করেছিলাম। তো আমরা পাইনি। তো আমরা আশা করবো যে সরকার হয়তো সামনে আমাদেরকে এই পারমিশনটা দিবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, ই কমার্স বা অনলাইনে জরুরি এবং অত্যাবশ্যকীয় পণ্য এবং সেবা সরবরাহের সাথে সংশ্লিষ্ট অফিসগুলো প্রয়োজনীয় জনবল দ্বারা কার্যক্রম চালাতে পারবে। নতুন নির্দেশনায় প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ATTN অপারেটরস ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশনসের কারিগরি টিম প্রয়োজনীয় কারিগরি ও নেটওয়ার্ক সচল রাখতে সহযোগিতা করতে পারবে বলেও জানানো হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়েছে, কোভিড-19 ভ্যাকসিন ব্যবস্থাপনা সফটওয়্যার সুরক্ষা এবং মানবিক সহায়তা ব্যবস্থাপনার সফটওয়্যার ক্যাম্পসের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি জনবল প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। একই সঙ্গে ICT বিভাগ ও এর আওতাধীন দপ্তর বা সংস্থায় চলমান প্রকল্পের অপরিহার্য ও জনগুরুত্বপূর্ণ অঙ্গসমূহে বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধি সীমিত পরিসরে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। সর্বশেষ ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি বা যানবাহনের পরিচিতিমূলক স্টিকার বা বৈধ পরিচয়পত্র বা লাইসেন্স সঙ্গে বহন করতে হবে এবং স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে মেনে চলতে হবে। মুভমেন্ট পাস অ্যাপে প্রতি ঘন্টায় হিট ৫৮,০০০। মহামারী করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে দেশে চলছে কঠোর লকডাউন চলাকালে নিয়ন্ত্রণের পাশাপাশি জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া মুভমেন্ট পাস অ্যাপে প্রতি মিনিটে ৫৭,৯৪২টি হিট হচ্ছে। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের AIG মোহাম্মদ সোহেল রানা ডিজি বাংলাকে জানান,
13 এপ্রিল বেলা 11টার সময় অ্যাপসটি উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত 46 ঘন্টায় 15,99,22,065টি হিট হয়েছে অ্যাপে। প্রতি মিনিটে 57,942টি হিট হচ্ছে। অ্যাপসটি উদ্বোধন হওয়ার 46 ঘন্টার মধ্যে মোট 4,09,77 জন মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। সেখান থেকে তথ্য বিশ্লেষণ করে 3,16,801 জনকে মুভমেন্ট পাসের জন্য ইস্যু করা হয়েছে বলে জানান সোহেল রানা। লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই, শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা যাওয়া করতে পারবেন তারা। করোনায় সহায়ক ভূমিকা পালন করছে প্রযুক্তির অবকাঠামো, বললেন পলক। দেশে করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তির অবকাঠামো সহায়ক ভূমিকা পালন করছে বলে স্বস্তি প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। করোনা সংক্রমণ পরিস্থিতি সংকট সৃষ্টি করলেও তথ্য প্রযুক্তি বিভাগের অবকাঠামো ব্যবহার করে দেশে বিগত 13 মাস ধরে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা অনলাইনে ক্লাস করছি বিগত প্রায় 13 মাস ধরে, এবং পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য টেলিহেলথ, টেলিমেডিসিন সেবাগুলো আমরা প্রদান করছি, এবং সাথে সাথে আমাদের ইন্টারনেটের মাধ্যমে যে ই-কমার্স, সেখানে জরুরি পণ্য, নিত্যপণ্য এগুলো সরবরাহ ব্যবস্থা করেছি। বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সেবার উদ্বোধন উপলক্ষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই সময়ের নাগরিক স্বাস্থ্যসেবায় ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সেবার কথাও তুলে ধরেন জুনায়েদ আহমেদ পলক। 2020 সালের 20 মার্চ যখন আমরা ডিজিটাল প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা সকলকে অনুরোধ করেছিলাম যে ডিজিটাল যে হেলথ কন্টিনিউটি প্ল্যান, এডুকেশন কন্টিনিউটি প্ল্যান, তারপরে ইন্টারনেট কানেক্টিভিটি কন্টিনিউটি প্ল্যান, লজিস্টিক্স সরবরাহ ব্যবস্থার কন্টিনিউটি প্ল্যান, এবং পঞ্চমত এন্টারটেইনমেন্ট কন্টিনিউটি প্ল্যান আমরা কিন্তু দেশবাসীর সামনে তুলে ধরেছিলাম। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আইসিটি বিভাগ তারা সহযোগিতা করেছে। নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। একই আয়োজনে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে 50,000 মাস্ক সরবরাহ করা হয়। ড্রাইভ টেস্টে ময়মনসিংহ বিভাগে কলে রবি এবং ডেটায় এগিয়ে বাংলালিংক। ময়মনসিংহ বিভাগে কল কোয়ালিটিতে মোবাইল অপারেটর রবি এবং 4G ডাউনলোড গতিতে বেঞ্চমার্ক পার হয়েছে কেবলমাত্র বাংলালিংক। নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ড্রাইভ টেস্ট প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলায় 4G ডাউনলোড ডেটার গতিতে বেঞ্চমার্ক 0.7 স্পর্শ করতে পারেনি গ্রামীণফোন, রবি ও টেলিটক। ওই অঞ্চলে 4G ডাউনলোড গতি সবচেয়ে কম টেলিটকের 2.21 Mbps। এই বিভাগে বাংলালিংক গ্রাহকরা গড়ে 8.88 Mbps ডাউনলোড গতি পায়, যা অপর দুটি বেসরকারি মোবাইল অপারেটর তুলনায় বেশি। ওই অঞ্চলের প্রায় 1073 কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট চালিয়ে নিয়ন্ত্রক সংস্থা দেখেছে কল সেটআপ সাকসেস রেটের বেঞ্চমার্ক 97% হলেও এখানে গ্রামীণফোন 96.74, বাংলালিংক 96.83 এবং টেলিটক 94.67% ক্ষেত্রে সফল হয়েছে। তবে রবির সফলতার হার সবচেয়ে বেশি 97.90%। এক্ষেত্রে বাংলালিংকের কল ড্রপ হার সবচেয়ে কম 0.43%, গ্রামীণফোনের 0.50, রবির 0.51 এবং টেলিটকের সর্বোচ্চ কল ড্রপ হার 1.93%। গড় কল কোয়ালিটিতে গ্রামীণফোন 3.5 বেঞ্চমার্ক উত্তীর্ণ হয়ে 3.63 এবং বাংলালিংক 3.52 পয়েন্ট পেলেও বেঞ্চমার্ক পয়েন্ট স্পর্শ করতে পারেনি রবি ও টেলিটক। এছাড়াও 3G ডেটায় টেলিটক ছাড়াও বাকি 3 অপারেটরই 2টি বেঞ্চমার্কই উত্তীর্ণ হয়েছে। এবার বিশ্ব প্রযুক্তির খবর। অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম বানাচ্ছে AT&T। আগামী 3 বছরের মধ্যে ডিজিটাল বৈষম্য দূরীকরণে AT&Tর $2 বিলিয়ন উদ্যোগ দৃশ্যমান হতে যাচ্ছে। কোম্পানিটি তাদের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ার্নার মিডিয়ার সাথে যৌথভাবে একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। AT&T জানিয়েছে প্ল্যাটফর্মটিতে বিশেষ কন্টেন্ট থাকবে। মজার বিষয় হলো ওয়ার্নার মিডিয়ার মেধা এবং বিভিন্ন চরিত্রকে সামনে রেখে এসব কন্টেন্ট উপস্থাপন করা হতে পারে। এখনও বিস্তারিত না বললেও AT&T জানিয়েছে প্ল্যাটফর্মটিতে শিক্ষার্থী ও শিক্ষকদের দূরশিক্ষণের প্রয়োজনীয় টুলসও থাকবে। এছাড়াও থাকবে সামাজিক মূল্যবোধ এবং জটিল চিন্তাভাবনার দক্ষতা বিষয়ক রিসোর্স। AT&Tর নতুন কানেক্টেড লার্নিং উদ্যোগের অংশ হিসেবে এই শিক্ষামূলক প্ল্যাটফর্ম তৈরি করা হবে। উদ্যোগে আরও থাকছে AT&T ফাইবার ইন্টারনেট,
ওয়াইফাই, ল্যাপটপ এবং ট্যাবলেট সমৃদ্ধ অন্তত 20টি সেন্টার। কোম্পানিটি পাবলিক লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সাথেও কাজ করছে, যা অভিভাবক ও পরিবারদের ডিজিটাল শিক্ষার সুযোগ দেবে। লাইক লুকাতে এখনও চেষ্টা করছে ইনস্টাগ্রাম। প্রায় 2 বছর ধরে ইনস্টাগ্রাম তাদের প্ল্যাটফর্মে লাইক কাউন্ট লুকানোর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তবে ফিচারটি নিয়ে পরিকল্পনা কি এবং এই দীর্ঘ সময়ের পরীক্ষায় কি অর্জিত হয়েছে সে সম্পর্কে জনসম্মুখে খুব কমই বলেছে ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানিটি। কোম্পানিটি তাদের এই উদ্যোগ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। প্রাথমিকভাবে স্বল্প সংখ্যক ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে নিয়ে যে পরীক্ষা চালানো হয়, সেখানে কোন লাইক লুকাতে চান সেটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নির্ধারণ করে দিতে পারতেন। এখন থেকে নিজের পোস্টে লাইক কাউন্ট বন্ধ বা চালু রাখার অপশন থাকবে। ফলে ওই পোস্টে কত লাইক পড়েছে সেটি ফলোয়ার কিংবা সবার কাছ থেকে লুকানো যাবে। আর স্বাভাবিকভাবে লাইক দেখানোর সুবিধা তো থাকছেই। এদিকে ফেসবুকও তাদের প্রধান প্ল্যাটফর্মে একই ধরনের পরীক্ষা চালাচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়াতে লাইক লুকানোর সুবিধাটি চালু রয়েছে, তবে এখনও সেটি বৃহৎ পর্যায়ে চালু করা হয়নি। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা ইতোমধ্যেই অনেক কিছু জানতে পেরেছি এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 3 স্মার্টফোন উন্মোচন করল টিসিএল। চলতি মাসে স্যামসাং সাশ্রয়ী দামে গ্যালাক্সি এ সিরিজ ডিভাইসের ঘোষণা দেয়। এরপর এইচডিএম তাদের নকিয়া ফোন উন্মুক্ত করে। এবার টিসিএল কয়েকটি নতুন মডেল উন্মোচনের মাধ্যমে তাদের 20 সিরিজের স্মার্টফোনের তালিকা দীর্ঘ করল। উন্মোচিত হওয়া ফোনগুলোর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মডেলটি হল টিসিএল 20 Pro 5G। 549 ইউরো দামের এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 750G চিপসেট। এছাড়া রয়েছে 6 GB র্যাম এবং 256 GB স্টোরেজ। টেলিভিশনের জন্য সুপরিচিত কোম্পানিটি ফোনটির ডিসপ্লেতেও বেশ নজর দিয়েছে। এর 6.67 ইঞ্চ কার্ভড অ্যামোলেড ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9, রয়েছে 48 মেগাপিক্সেলের সনি IMX852 সেন্সর, 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটির সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর সুপার ব্লুটুথ ফিচারের মাধ্যমে একসাথে 4টি ডিভাইসে অডিও প্লে করার সুযোগ রয়েছে। সারাদিন ব্যাকআপের জন্য রয়েছে 4500 mAh ব্যাটারি। এছাড়াও উন্মোচন করা অপর দুটি মডেল হল TCL 20L Plus এবং 20L। পেনড্রাইভে রাখা যাবে প্লেস্টেশন 5 এর গেম। 14 এপ্রিল প্রকাশ করা হয়েছে প্লেস্টেশন 5 কনসোলের প্রথম সফটওয়্যার আপডেট। বেশ কিছু নতুন ফিচারের পাশাপাশি এতে যুক্ত হয়েছে বহুল আকাঙ্ক্ষিত USB স্টোরেজ সাপোর্ট সুবিধা। নতুন এই ফিচারের ফলে গেমাররা তাদের PS5 এর গেম সংযুক্ত USB স্টোরেজ ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন। ওই ড্রাইভ থেকে গেম খেলা না গেলেও আর্কাইভ হিসেবে রাখার জন্য এটি বেশ সহায়ক হবে। আপনার যদি ভবিষ্যতে আর্কাইভে রাখা গেমের প্রয়োজন হয়, তাহলে ডাউনলোড করার চেয়ে বরং দ্রুতই ড্রাইভ থেকে PS5 এ ট্রান্সফার করা যাবে। আরেকটি বড় ফিচার হলো ক্রস জেনারেশন শেয়ার প্লে। এই ফিচারের কারণে PS5 ব্যবহারকারীরা তাদের গেমে যুক্ত হওয়ার জন্য PS4 ব্যবহারকারীকেও আমন্ত্রণ জানাতে পারবে। iOS এবং অ্যান্ড্রয়েডে সনি তাদের প্লেস্টেশন অ্যাপ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। কিছুদিনের মধ্যে অ্যাপটি আপডেট হবে। অ্যাপটিতে মাল্টিপ্লেয়ার সেশন যুক্ত হওয়া, PS5 কনসোল স্টোরেজ ব্যবস্থাপনা এবং বন্ধুদের সাথে ট্রফির তুলনা সহ বেশ কিছু নতুন ফিচার আনা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।